নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, প্রতিটি ব্যক্তি স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে চায়, আর সেই মানুষজনও তাদের প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা পূরণের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে। তবে অনেক সময় কোনো ব্যক্তি তার কর্মফল অনুসারে ফল পান না। এমন পরিস্থিতিতে ধনসম্পদ ও জীবনে উন্নতি সম্পর্কিত শাস্ত্রে কিছু প্রতিকার ও টোটকার কথা বলা হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে এই রবিবারগুলোতে এই বিশেষ কিছু টোটকা বা উপায় করলে অর্থ উন্নতি এবং সৌভাগ্য প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। এর কারণ হল, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবি হচ্ছেন সব গ্রহের পিতা। রবি থেকেই অন্যান্য গ্রহের সৃষ্টি। জগতের সমস্ত বস্তুকে আলো, চেতনা, জ্ঞান ও প্রাণ দেওয়া রবির কর্ম। রবি আমাদের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসই প্রদান করে থাকে। উচ্চপদস্থ কর্মলাভ, সম্মানীয় জ্ঞান প্রদান, সামাজিক সম্মান প্রাপ্তি, সৃষ্টিমূলক কোনো কাজে যুক্ত করা, দৃঢ় মানসিকতা প্রদান করা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা, ব্যক্তিত্ব ইত্যাদি সকল জিনিসই এই রবি গ্রহ প্রদান করে। তাই যে কোনো সমস্যা সমাধানের জন্য, সে চাকুরি সম্বন্ধিত হোক বা ব্যবসার জন্য হোক, পড়াশোনার জন্য হোক, পরীক্ষায় সফলতা লাভের জন্য হোক, পারিবারিক সম্পর্ককে উন্নত করার জন্য হোক বা বিবাহের জন্য হোক, এই ভিডিওতে বর্ণিত কয়েকটি সহজ উপায়গুলো করে দেখুন। দেখবেন জীবনে উন্নতি আসবেই আসবে, বাধা বন্ধকতা কেটে যাবেই যাবে। সে আপনি এই ধরনের টোটকায় বিশ্বাস করুন বা অবিশ্বাস করুন, আপনি করে দেখুন। অন্তত আর যাই হোক, আপনার কোনো ক্ষতি হবে না। তাই প্রথম টোটকাটির দিকে আসুন আমরা অগ্রসর হই। এর জন্য আপনাদেরকে একটি কাচের গ্লাসে দুধ নিতে হবে এবং সেই দুধটি অবশ্যই কাঁচা দুধ হলে ভালো হয়। এই গ্লাসটিকে আপনারা ঢেকে রাখবেন এবং যখন শোবেন মাথার কাছে রেখে শোবেন এই কাচের গ্লাসটি, বা মাথার একটু দূরে, এক হাত দূরে, খাটের নিচে এমন জায়গায় রাখবেন যেন রাত্রেবেলা ঘুমের চোখে কখনো হাত লেগে দুধটি না পড়ে যায়। এবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তারপরে এই গ্লাস ভর্তি দুধটিকে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছ হতে পারে, বট গাছ হতে পারে বা বাবলা গাছ হতে পারে, যেই গাছটি আপনাদের গৃহের কাছে পাবেন সেই গাছের গোড়ায় এই দুধটিকে ঢেলে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার মনস্কামনার কথা জানাবেন। কমপক্ষে 3টি রবিবার নিয়মিত এই উপায়টি করার মাধ্যমে আপনি দেখবেন সংশ্লিষ্ট সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। দর্শক বন্ধু, এর পরের যে সহজ সরল উপায়টি করবেন, এই উপায়টিও পরপর 3টি রবিবার করবেন। এই শ্রাবণ মাসের 3টি রবিবার পরপর করবেন। এর জন্য আপনাদেরকে 250 গ্রাম গুড়ের বাতাসা কোনো স্রোতবতী নদী কিংবা খালে কিনে নিয়ে এসে ভাসিয়ে দেবেন। যখন ভাসাবেন তখন আপনার মনস্কামনার কথা জানাবেন। দেখবেন এই কাজটা করলে দোকান, ব্যবসা, বাণিজ্য ইত্যাদি খুব ভালো চলে। এর সাথে অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো নদীতে জোয়ার চলাকালীন সেই জল সংগ্রহ করে রাখবেন এবং সেই জল দোকান বা গৃহে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ছিটিয়ে দেবেন। এতে দেখবেন গৃহের যত রকমের বাধা বন্ধকতা আছে
সেই উন্নতিতে বাধা বন্ধকতাগুলো কেটে যাবে এবং ব্যবসায় যদি আপনাদের কোথাও বাধা বন্ধকতা থাকে সেই ব্যবসা বাণিজ্যের বাধা বন্ধকতাও কিন্তু খুব দ্রুত কেটে যায়। অবশ্যই রবিবার দিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবেন। এটি অত্যন্ত মঙ্গলজনক একটি স্তব বলে মানা হয়। এটি বিশ্বাস করা হয় যে এটি করার ফলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় আমাদের উপরে এবং ঘর সংসারে উন্নতি ও সমৃদ্ধি আসে খুব দ্রুততার সঙ্গে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই স্তোত্রের আমি লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা এখনই সেই লিঙ্কে ক্লিক করে এই মহাপবিত্র স্তোত্রটি শ্রবণ করুন, পাঠ করুন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।